বিসমিল্লাহির রহমানির রাহিম। ফিজিক্স 2 এর তৃতীয় অধ্যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা আজকে প্রমাণ করবো। সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই জিনিসটা আজকে প্রমাণ করবো। এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে আমার প্রথমেই আমাকে লাগবে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে লিখি, চলো। আমরা জানি আমরা জানি তাপ গতিবিদ্যার, আমরা জানি কি গতিবিদ্যার প্রথম সূত্র, তাই না? প্রথম সূত্রটা একটু বলো কি হবে। প্রথম সূত্র, আমরা প্রথম সূত্রটা কি, ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি। এটা এক নম্বর সমীকরণ দাও। এখন মজার বিষয় হচ্ছে এটা প্রমাণ করার ক্ষেত্রে এটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার বাকি অংশ তো মনেও না থাকে, তুমি যদি এই অঙ্কটা দুই একবার ট্রাই করে যাও, বাট এইটুকু মনে আছে, তুমি বাকিটুকু পারার মানে 80% পারতে পারো। সুতরাং এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি। এখন বিষয় হচ্ছে কেন এই কথা বললাম, এখন এই জন্য এই কথাটা বললাম, তাপ গতিবিদ্যার তোমার হচ্ছে প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এটা প্রমাণ করার ক্ষেত্রে তাপগতির প্রথম সূত্র মাস্ট বি। তারপরে হচ্ছে এখন আমরা কি করব, এখন বিষয় হচ্ছে কি করব। তাই এখন দেখো, এখন করতে হবে হচ্ছে ডিকিউ এর মান বের করতে হবে, ডিউ এর মান বের করতে হবে, পিডিবির মান বের করতে হবে। এই তিনটা মান বের করার পরে এখানে আবার বসায় দেবো, বসানোর পরে ক্যালকুলেশন করব, ম্যাথ শেষ। মানে আমাদের এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে যে এটা লিখলাম, তারপরের কার্যক্রম কি, অবশ্যই তারপরের কার্যক্রম হচ্ছে এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। এটার মান বের করার পরে এটা এখানে বসায় দেবো, অঙ্ক কিন্তু হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে দেখি, চলো কি কি করা যায়। এখন এখন আমরা জানি হচ্ছে স্থির আয়তনে কি, স্থির আয়তনে একবার আয়তনে একবার চাপে বের করে মান বসায় দেবো। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি, মোলার আপেক্ষিক তাপ কি, আপেক্ষিক তাপ সিভি ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড ডিটি। ভি হচ্ছে আয়তনের কারণে ভি দিলাম। ঠিক আছে, এখন এই ডিকিউকে এই পাশে নিয়ে আসো, ডিকিউ এখানে নিয়ে এসে সিভি ডিটি। কিন্তু কাহিনী হচ্ছে, কিন্তু কাহিনীটা কি, কিন্তু স্থির আয়তনে স্থির আয়তনে দেখো এর একটু বসাও, সবচেয়ে ভালো হয়, সুবিধার্থে বসা দিলাম পিডিবি। দেখো ডিকিউর মান কি আমরা বের করলাম, ডিকিউর মান কিন্তু এটা বের করলাম। ঠিক আছে, এর পুরোপুরি এটা বের করলাম। তাহলে সিবি ডিটি, এটার ডিউ এর মান হচ্ছে ডিউ বসে। এখন বিষয় হচ্ছে স্থির আয়তনে পিডিবির মান হচ্ছে এখানে 0 বসবে। ওকে, ঠিক আছে। সুতরাং সিবি ডিটি সমান সমান ডিউ। ওকে, এখন অর্থাৎ আবার লেখো তুমি এখন, অথবা আবার স্থির চাপে, আমি বললাম না আয়তন আর চাপের নিয়ে খেলবো আজকে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, আপেক্ষিক তাপটা কি বলো, সিপি। ভাই এটা সিপি আর এটা সিবি দিলেন কেন? দেখো এটা আয়তন আছে এই জন্য বি দিলাম, আর এটা চাপে প্রেসারে আছে সেই জন্য আমরা পি দিলাম। ঠিক আছে, এটা পি দিলাম। এখন এটার সূত্র কি, সেম রে ভাই, সেম, একদম সহজ। তুমি এখন এটা এই পাশে নিয়ে আসি, ডি কিউ ইকুয়াল টু সিপি ডিটি, ঠিক আছে, সিপি ডিটি। এখন আবার আমরা জানি হচ্ছে বাস্তব গ্যাসের জন্য কি জানি, পিভি ইকুয়াল টু আরডি জানি, কিন্তু পিভি ইকুয়াল টু আরডি। এখানে ডিফারেন্সিয়েশন করলে পারা হচ্ছে পিডিটি ডিভাইডেড আর ডিটি, তাই না? এখন কাহিনী হচ্ছে, এখন আমরা কি করব, আমরা এই তিনটা মানই পেয়ে গেছি, এখন এই মানগুলো এখন বসাবো। সুতরাং ঠিক আছে, ডিকিউ তোমাদের বোঝানোর জন্য, ডিকিউ ডিইউ পিডিবি এর মান 1 নং সমীকরণে কি, 1 নং সমীকরণে বসায় পাই। এখন কি লাগে, চলো তাহলে এটাকে তুলে নেই, ডিকিউ ডিইউ প্লাস পিডিবি। দেখো ডিকিউ এর মান কত, দেখো আমরা বের করছি, কিন্তু ডিকিউ এর মান দেখো, এই যে ডিকিউ এর মান দেখছো, এই যে ডিকিউ এর মান, এন্ড ডিকিউ এর মান হচ্ছে সিপি। দেখো আমি একটু বোঝাই, ডিকিউ এর মান হচ্ছে সিপি ডিটি, তাই না? আর এই ডিউ এর মানটা কত, দেখো ডিউ এর মান হচ্ছে সিভি ডিটি।
প্লাস পিডিবির মান কত, পিডিবির মান হচ্ছে আরটিডি, তাই না, আরটিডি। এখন দেখো উভয় পাশে দেখো হচ্ছে ডিটি ডিটি ডিটি, তাহলে ডিটি আছে, ডিটি কাটিয়ে তুলে দাও, তাহলে ডিটি কাটিয়ে তুলে দেয়, তাহলে এখানে থাকতেছে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তাই না। বা এই যে সিপি আর এই সিবিকে দেখো সামনে প্লাস চিহ্ন আছে, এটা যদি এমন এসে তাহলে মাইনাস, তাহলে সিবি ইকুয়াল টু আর। সুতরাং সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর কাঙ্ক্ষিত প্রমাণিত হয়ে গেছে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকো।